আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলায় কাজ মাজ সেরে মানে এই তো ডাল পুরি খাচ্ছিলাম। মটরের ডাল দিয়ে আলু দিয়ে তরকারি একটা, খুব সুন্দর স্বাদ হয়। কিন্তু আমাদের এখানে একটা কাকিমা তৈরি করে, মানে বিক্রি করে আর কি, ডাল পুরি আর ছোলার তরকারি। প্রচণ্ড ভিড় হয় কিন্তু খুব স্বাদ। তাই সকালবেলায় এটা দিয়েই শুরু করেছি। তারপরে কিছুক্ষণ পরেই তো মাটন রান্না করব কাঠের উনুনে। তাই কাঠগুলো রোদে শুকোতে দিয়েছি বাড়ির সামনে, যে দেখতেই পাচ্ছেন। এটা আমাদের পেছনে বাগান বাড়ির পেছনে। এতে এখানে বেগুন গাছ আছে, অনেক বেগুন ধরে। এবার না লিচু ধরেনি, লিচু গাছগুলো আরেকবার ধরেছিল। 1 বছর ধরে, 1 বছর গ্যাপ দেয়, মানে ধরে না। তারপরে দুপুরবেলা দেখছি মিশো থেকে কল আসে। একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, বিছানার চাদর। খুব সুন্দর, কালারটাও যেমনি সুন্দর, মানে সুতিটা একবারে পাতলাও না, খুব মোটাও না, ঠিকই আছে এই গরমে। ওই তো আমার বোন শার্ট করে দেখাচ্ছে, দেখে নিন কত সুন্দর হয়েছে। এটার দাম মনে হয় 220 কিংবা 250, মানে বেশি দাম নয় অবশ্য, মানে ঠিকই আছে একটা চাদরের দৃষ্টি আর কি। সবাই পছন্দ করছিল। তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি আপনাদেরকে বিছানায় পেড়ে। এই তো এটা শার্ট করেছি পুরোটা দেখানোর জন্য। এই তো বিছানায় চাদরটা পেরেছি, তারপরে ভিডিওটা করেছি। খুব সুন্দর লাগছিল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারাও নিতে পারেন অবশ্যই। সরি, আমি না তুতলিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। এই তো খুব সুন্দর লাগছে না চাদরটা বিছানায় পেরে? বিছানার চাদর নতুন পারলে মনে হয় যেন বিছানার নতুন রূপ ফিরে পাচ্ছে বিছানা থেকে। তারপরে এই তো দুপুরবেলায় দেখছি প্রচণ্ড মেঘ উঠেছে, তারপরে হাওয়া বইতে, মানে ঝড় শুরু হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে। এই তো ঝড়ে 1 গামলা আম পড়েছে। তারপরে গাছ পাকা আমগুলো পাকতে লেগেছে অবশ্য। গাছ পাকা আম খাচ্ছিলাম, খুব সুন্দর স্বাদ হয়েছিল। কিন্তু মানে স্বাদ হয় আর কি গাছ পাকা আমের, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তারপরে এই গাছটা না সবসময় ফুলদানে কমাস থেকে ফুটেই রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই তো মাটন রান্না করছি। তারপরে কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভাজা করতে হবে। তারপরে মাটনগুলো দিয়ে একটু ভাজতে হবে। এদিকে মা রান্না করছিলাম, আমি নাড়াচাড়া করছিলাম অবশ্যই। তারপরে শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করেছি। শুকনো লঙ্কা বাটা, জিরে, আদা, রসুন এইসব বাটা দিতে হবে। তারপরে মশলা, নুন, হলুদ দিয়ে ভাজতে হবে। তারপরে বাটা মশলা দিয়ে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। বারে নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে লেগে গেলে তো পোড়া গন্ধ হবে। উনুনের জাল না, খুব মানে রান্না হয় আর কি। মাটির উনুনে মাটন রান্নার খুব স্বাদ হয়। আপনাদের ঈদ সব কেমন কাটলো জানাবেন। আমাদেরও খুব ভালো কেটেছে। কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন কেমন কাটলো। গ্যাসে ভাত রান্না চাপিয়েছি, আর মাটির উনুনে মাংস রান্না। আর আসলে এই মাটন রান্নাটা তো আমরা উনুনেই রান্না করি বেশিরভাগ।
তার জন্য। এই তো মাটনের চর্বি, সেই স্বাদ। এই যে একটা অন্যরকম তৃপ্তি মাটনের চর্বি খেতে, কার কার ভালো লাগে জানাবেন অবশ্যই কমেন্টে। এটা হচ্ছে মানে অনেকখানা চর্বি ছিল, সেটা হচ্ছে পরে দেওয়া হয়েছে আর কি, নাহলে গলে যাবে, তেল বেরিয়ে যাবে, তার জন্য কষানোর পরে চর্বিগুলো দেওয়া হয়। এই তো আমি নাড়াচাড়া করতে করতে মাকে দিয়েছি, মা নাড়াচাড়া করছে যাতে নিচে লেগে না যায়। তারপরে রাত্রিবেলায় একটু মাটন কষা ভাত টাত খেয়েছিলাম। তারপরে রাত্রিবেলায় এগরোল খেতে ইচ্ছা হয়েছিলো, তাই নিয়ে আসা হয়েছিল, খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু ততক্ষণ আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।